মেদিনীপুরের একটা ভাঁড় নেতা আছে, সে আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়, সে আজকে বলছে মুসলমানদের ভোটে জিতে আমরা এমএলএ হইনি। আর ওই হারামখোর, আমি আজকে আমার আইডিতে একটা বক্তব্য শেয়ার করেছি, আজ থেকে কয়েক বছর আগেকার বক্তব্য। তিনার স্টেজে আমাদের রাজ্যের একজন মন্ত্রী, গ্রন্থকার মন্ত্রী হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, নাম শুনেছেন না শুনেননি? গ্রন্থকার মন্ত্রী, তিনি ছিলেন স্টেজে। আর উনি ছিলেন কে? শুভেন্দু। সে বলছে যে এই ভারতবর্ষে মুসলমানদের স্বাধীন করাতে বড় অবদান আছে, ও হারামখোর বলেছে। আজকে বলছে মুসলমানরা ভারতের নাগরিকরা এদিকে বাংলাদেশে পাঠাও। আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। আমার কাছে ফটো আছে, ওই হারামখোর বসে ইফতারি করেছে, ইফতারি পার্টিতে মাথায় টুপি লাগিয়ে দোয়া করছে, ফটো আছে, ইউটিউবে বার করে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে দুঃখ লাগে কেন? এদিকে ইফতারি পার্টিতে যারা ডেকেছে তারাই সব থেকে বড় পাপী। যদি বলেন কেন ইফতারি পার্টিতে ডাকা যাবে না, শুনেলেন কোরআন শোনাচ্ছি, সূরা বাকারা ৩য় পৃষ্ঠা, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, যারা তোমার পাশে বসে, যারা দস্তরখানে বসে, তোমার নামাজে দাঁড়ায়, আর তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, কিন্তু যখন তারা পেছনে যায় তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ উত্তর দিলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার নবী বলে দাও, তারা আমার সঙ্গে মজাক করেনি, আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি, তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ঈমান দান করিনি। এই নেতা হচ্ছে ওই দলের, মুর্শিদাবাদের একজন নেতা। আমি ছিলাম সেই জলসার বেলডাঙ্গার মাটিতে, স্টেজে এসে মাদ্রাসার জলসা, আমি ইয়াসিন প্রধান বক্তা, সে মাদ্রাসা আজও আছে। তিনি এলেন, আমি বায়ান করব, আমার আগে মাইকটা নিয়ে তিনি বায়ান করছেন, আমি পেছনে বসে আছি। তিনি বললেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবর শিখিয়েছে, ধৈর্য ধারণ করা শিখিয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের সঙ্গে আছে। তো মুসলমানরা দেশের এরা সবর করে, ধৈর্য ধারণ করে, আর ইসলাম শান্তির ধর্ম। তাই এই মাদ্রাসা বানানোর জন্য আমি অমুক 10 লক্ষ টাকার চেক দিয়ে যাচ্ছি। ওই হারামখোর নেতা এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। তাকে বলতে চাই, এই হারামখোরকে অ্যারেস্ট করা দরকার, যেহেতু এই সন্ত্রাসবাদী তৈরি করার জন্য 10 লক্ষ টাকা দান করেছে। আমার কাছে প্রুফ আছে, প্রুফ আছে আমার কাছে। এরপর বুঝলেন, যদি আমাদের কথা শুনতেন, আজকে বলে দিই মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুরে বহু জায়গায় এরকম হারামখোর নেতাদিকে নিয়ে আসছে, আর আমাদের মতো মৌলবীকে বস করি। আমি কাটিহারে এক জায়গায় গেলাম, কয়েকটা নেতা মৌলবীকে বস করিয়ে নেতাদিকে দিয়ে বক্তব্য দিয়া করেছে। হারাম। কোরআন হাদিসের স্টেজে যার কোনো ইলম নেই, যার কোনো জ্ঞান নেই, আর আমাদের মতো মৌলবীকে অসম্মান করে আমাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের হাতে মাইক তুলে দিচ্ছে। এইটাই হচ্ছে আলেমদের অবদান। এইখানে আলেমদিকে আপনারা ছোট করেছেন না। এই জলসার স্টেজে আমার বর্তমান জেলায় এতগুলো জলসা হয়, একটা জলসার প্রুফ দিতে পারবেন না যে কোন নেতা এসে বক্তব্য দিয়েছে। নেতা নেতার জায়গায়, তারা রাজনীতি করবে ঠিক আছে, তারা কওমের ভালাই করবে ঠিক আছে, কিন্তু যখন কোরআন হাদিসের মজমা হবে, মাদ্রাসার জলসা হোক, মসজিদের জলসা হোক, ইসলামিক কোন লেকচার হোক, আলেম যদি না হয়, তার কাছে দিন যদি না হয়, না থাকে, তাকে মোটি স্টেজে চাপতে দিয়ে তার কাছ থেকে দিন নিও না। আলেমরা ছোট হবে, আলেমদের বদনাম হবে। তারা যদি ভুল বলে চলে যায় আর আলেম যদি প্রতিবাদ না করতে পারে, কিয়ামতের দিনে ওই মৌলবীকে আল্লাহ পাকড়াও করবে। আজ থেকে 10 বছর আগেকার খবর, তখন কিন্তু এত ইউটিউব ছিল না। 10-12 বছর আগে আমি ইয়াসিন, আজকে 5 বছর এই মোবাইলে ভাইরাল নয়, আমি 18 বছর জলসার ময়দানে আছি। আমি অনেক দিন আগে দিনাজপুর, মালদা, আমি বাসে ট্রেনে জলসা করেছি, মুর্শিদাবাদে। এই তো 5 বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো, 5-10 বছর। তার আগে আমাকে কেউ চিনত না। আমি 18 বছর জলসা করেছি। আমার বন্ধুগণ, জেলাটার নাম মুর্শিদাবাদ, লালবাগ। ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি।
একজন ডাক্তার বাবু এলেন, তিনি বক্তব্য দিবেন। তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানেন? যে ভাই মুসলমানরা শোনো, মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক, বাপ জানতে পারবে। নাউজুবিল্লাহ বলে কি দেখে? সে একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন। দ্বিতীয় নম্বর, কোরআনে আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাব, কি বুঝলেন? ওই কিতাব, ওই শব্দ ও কি বললে জানেন? বললে এই কোরআনটা সেই কোরআন নয়, এই কোরআনটা সেই কোরআন নয়, সেই কোরআনটা লাহে মাহফুজে আছে, এই কোরআনটা আলাদা। এই যে ভুলটা বললো, সব মানুষ শুনছে, সবাই সুবহানাল্লাহ বলছে। ডাক্তার বাবু দারুণ বক্তব্য দিলেন, ইসলাম শিখাচ্ছেন। আমি স্টেজে গেলাম, আমি বললাম আপনি যাবেন না, আপনি বসুন আর নোট করুন, আমি কোরআনের দলিল দেব। সে তখন বসে গেল। আমি বললাম তাফসীরে বাইজাবির মধ্যে আছে ওই শব্দ, মানে আমরা বলি না, দেখেন আমি চলে এসেছি, শেখ যদি জি না শেখ যদি উর্দুতে বলেন যে भाई आप लोग जिसके लिए इंतजार कर रहे हैं वो हजरत आ चुके हैं, बोले ना उर्दूते ও হযরত, ও মানে দূরে, কিন্তু সম্মান অর্থে আমি স্টেজে বসে আছি, সম্মানের জন্য ব্যবহার হবে ও, উর্দুতে আরবিতে। আল্লাহ তাআলা ওই ব্যবহার করেছেন, ওই কোরআন, এই কোরআনের জন্য সম্মান অর্থে এই শব্দ ব্যবহার হয়েছে। এটা তাফসীরের মধ্যে পাবেন, আপনি বাংলা মানে কোরআনে পাবেন না। সে কি করেছে? বাংলা মানে কোরআন এসে নিজের ব্রেনের দ্বারা তাফসীর করে চলে যাচ্ছে, আর মানুষ ওটাই মনে করেছে। আমি গেলাম, আপনি বসবেন, আমি বললাম তাফসীর খুলে দেখে দিবেন, তাকে বলে দিলাম। সে স্টেজ থেকে নেমে শুনেলেন মূর্খ কাকে বলে। সে আর খানা খায়নি, সে আর ওখানে বলেছে আমি আর কোনোদিন আসবো না। আমি যখন স্টেজ থেকে নামলাম, কমিটির কয়েকটা ছেলে আমাকে এসে কি বললো জানেন? হুজুর আপনি এরকম বললেন, উনি রাগ করে চলে গেল। আমি বললাম, বলে ওকে পার্সোনাল বলতে পারতেন। আমি কথাটা পার্সোনাল বলেছে না সমাজের সামনে বলেছে? বলছে সমাজের সামনে। আপনারা একটা কথা শুনে যান, কেউ যদি জনসমাজের সামনে কোনো ভুল বক্তব্য দেয়, সেটা জনসমাজের সামনেই বলতে হবে, যেহেতু মানুষের ভুলটা ভেঙে যায়। কথাটা বুঝতে পারেন? আর যদি ভেতরে বলি তাকে কামড়াই গিয়ে, তো সে নিজের ভুলটা তো শুধরালো, এতগুলো মানুষ ভুলটাকে ঠিক বলে নিল, ভেবে নিল, এটা কি করে শুধরাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে আমার ভাই, আমি তাদেরকে বুঝালাম, তোমরা ইসলাম বুঝোনি, তোমরা আলেম চিনতে পারোনি, তোমরা এই সমস্ত বদ্দিন নেতাদিকে স্টেজে চাপিয়ে ইসলামকে শেষ করছো, ইসলামের বুনিয়াদকে শেষ করছো, আলেমদিকে সম্মান না দিয়ে। তাকে দ্বিতীয় নম্বর যে উত্তরটা দিলাম, মায়ের গর্ভে কি আছে এটা বাপ কি করে জানবে? আপনি যে সূত্র দিলেন, সূত্রটা রং, কোরআনের সূত্র শুনেলেন। তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বাবু কোরআন সত্য না মিথ্যা? উনি বললেন সত্য। আমি বললাম বাড়িতে গিয়ে খুলবেন সূরা লুকমান, একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে। আপনি ইউটিউব খুললে পাবেন। আজ থেকে 7-8 বছর আগে আমাদের দুর্গাপুরের নাম শুনেছেন? ওখানে বড় বড় কয়েকটা হসপিটাল আছে। নাম্বার 1 মিশন হসপিটাল হাটের, নাম্বার 2 হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। দুটোই বড় হসপিটাল পশ্চিম বাংলা। তার মধ্যে হাটের স্পেশালিস্ট হচ্ছে আপনার মিশনটা। হ্যাঁ, যদি ওখানে গিয়ে কোনো বিপদে পড়েন, থাকার জায়গা না পান, আপনাদেরকে বলে যাচ্ছি, খালি আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করবেন। ওখান থেকে আমার মাদ্রাসা একদম কাছে, খুব কাছে আমার বাড়ি, একবারই রোডের ওপরেই আমার মাদ্রাসা। ইনশাআল্লাহ এসি মেহমানখানা রেখেছি, আমার বাড়িতে খাবেন, মেহমানখানায় থাকবেন। আপনাদেরকে বলে যাচ্ছি, আমার নম্বর নিয়ে রাখবেন, একদম কাছে। শুনেন আমার ভাই, ওই মিশন হসপিটালে আজ থেকে 8 বছর আগে ডাক্তার একজন মায়ের গর্ভে বাচ্চা ছিল, ডাক্তার মেশিনে পরীক্ষা করেছে, বাচ্চা সুস্থ, সকালে সিজার করা হবে, সুন্দর আছে। যখন বাচ্চা পয়দা হয়, গোটা বাচ্চার শরীরটা ফাটা ফাটা একটা নীল কালারের দাগ,
অন্যরকম একটা অন্য যুগে দেখবেন ফিল্মে দেখায় সেই ধরনের নীল কালারের বাচ্চা, বাচ্চাটা ঘন্টায় কত কিলো করে বাড়ছিল। একবারে মায়ের স্তনের দুধ খেতে গিয়ে রক্ত বার করে দিচ্ছিল। সেই বাচ্চাটাকে ইনজেকশন দিয়ে মারা হয়েছিল। তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে দিল্লি জাদুঘর নিয়ে চলে যায়। ডাক্তার রাত্রে বেলায় বলল সুন্দর, সকাল বেলায় আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পয়দা হতে যদি 1 মিনিট বাকি থাকে আর ডাক্তার যদি বলে বেটা, আমার আল্লাহ যদি চাইতে ওটা মেয়ে পয়দা হবে। ঠিক কিনা কথা বলেন? এটা ইসলাম, এটা কোরআন। চলুন আগে চলুন, কোরআন শুনেলেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি, আমি কারো পরামর্শে আমি আল্লাহ কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে দিই না। আপনি আলেম চিনতে পারলেন না? আরে সমাজের আলেমদের উচিত, আজকে শুনেলেন আজকের কম এই স্টেজে জলসা করতে আসছে, স্টেজটাকে আপনারা হাসি মাজাকের খোরাকের জায়গা বানিয়েছেন, স্টেজটাকে আপনারা মাজাকের জায়গা বানিয়েছেন। কেউ এসে গান করছে, কেউ এসে বাউল গাইছে, কেউ বাউল উষ্টমের মতো কথা বলছে, কেউ এসে গল্প গুজব করছে। বাংলাদেশে দেখে কি চলছে বাবারে, বক্তা কি বুঝলেন ঘাট। এ দেখেন আমার চুলগুলো কত বড় বড়, আমি সময়ই পাই নাই চুল কাটা। একদম বাস্তব কথা বলছি। আমার যে ছেলেটা চুল কাটে তার নাম হচ্ছে পলাশ। মানে সবাই কাটতে পারে না দাড়ি, তো সে জানে যে দাড়িগুলো রাখতে হয়, খুব ভালোবাসে। আমি তাকে ফোন করে বলি এই সময় হবে, সে যদি বলে হ্যাঁ স্যার এখন আসবেন, আমি যাই না। আমি সেদিনে ফোন করলাম এই যাবো, বললে এখন প্রচুর ভিড় আছে। আমরা তাহলে আমি মালদা থেকে ঘুরে আসি, 2 দিন প্রোগ্রাম আছে, তারপরে আসবো। এই রমজানের আগের দিনে আমি চুল কাটি। 28 তারিখের জলসাটাও আপনাদের এখানে কালিয়াচকের কাছে শেষ জলসা। তারপরে 1 তারিখ থেকে আমার তারাবির স্টার্ট। আমার ভাই বাউল বুষ্ট স্টেজে খালি, আপনারা সবাই একবার বলুন তো সুবহানাল্লাহ, বলুন জোরে, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বক্তা খালি বলছে এসে মাল ঘাড়ে চেক করবে, যা বুঝে করবে জি কি। আর বক্তাও সেরকম আছে। আর একজনকে দেখছিলাম কালো কিটকিটে আর মানে মাথায় কালো পাগড়ি, কালো জামা, দেখতেও কালো কিটকিটে উগান্ডার মালের মতো। সে বলছে আল্লাহ এটা কি জিকির? এদিকে কেউ প্রতিবাদও করে না, কোন আলেম নেই। আলেমদের অবদান এইটা, ঘাড়ে ধরে স্টেজ থেকে নামাতে হবে। স্টেজে যদি কেউ গান করে, তুমি গান শিখলে কোথায়? ঘাড়ে ধরে নামাও। এ বক্তা গান না শুনলে গান শিখতে পারে না। কথাটা বুঝতে পারেননি? গান না শুনলে উমাল গান গাইবে কি করে? কত রকম গান গাইছে বাংলাদেশে বক্তা, গোটা গোটা গান। একজনকে দেখলাম সবুজ না নীল পাগড়ি পরে আছে, স্টেজে গান গাইছে, তেরে লিয়ে তেরে লিয়ে। আমি কি গান? এই হিন্দি গানের নকল গাইছে, লোকরা শ্রোতারা হাসছে। কেন? মাজাক বানাচ্ছে। আপনি চলুন আমাদের পশ্চিম বাংলায় স্টেজে বয়ান করছে, 100টা বক্তার মধ্যে 80 জনের কাছে যদি আলেম দিকে বশ করিয়ে দেন আর যদি বলেন যে ভুল ধরবেন, বহুজন বক্তব্য দিতেই পারবে না, দিতেই পারবে না আমার ভাই। তার কারণ এরা তো গল্প গুজব করে কাটা। আমি 2 বছর আগে মেদিনীপুরে জলসা করেছি এক জায়গায়, কেশপুরের কাছে। তো আমার আব্বার অনেক ছাত্র আছে ওই এলাকায়, তো আমি জলসা করতে গেছি। একজন হুজুর সাহেব এসেছে, কোথা থেকে নাম করব, আমাকে বললে আপনার টাইম হচ্ছে 12টা থেকে 2টা, আমার বাড়ির কাছে। মানে ঠিক আছে। আমি গিয়েছি মোগরবের সময়, আমি ডবল জলসা জীবনে করি না, আমি তাড়াতাড়ি ঢুকে যাই। এখানেও জিজ্ঞেস করুন, আমি এসার সময় ঢুকে গেছি। আমার ভাই তো আমি শুয়ে আছি, গিয়ে খেয়ে দে, সে শুরু করলো জলসা একটা পাখির গল্প দিয়ে। 2 ঘন্টা হতে আর 10 মিনিট বাকি আছে। আমি গেলাম স্টেজে মুখ হাত ধুয়ে, তো আর 5 মিনিট আছে তার সময়।
সে তো আমাকে দেখি রেগে তেলে বেগুন, যে ই মালকে কি করে দাওয়াত দিলে, কি বুঝলেন? আর সামনে কিছু বলতে পারছে না। একজন বৃদ্ধ বাবাজি নামাজি নিচে বসছিল, বললে হুজুর পাখিটা এখনো উড়লো নি। ই তখন বলছে বাবাজিরা আগামী বছরে দাওয়াত দিবে বাবা, আমি তোমাদের পাখিটা উড়িয়ে দেব। মানে আর 1 বছর দিবি ও পাখি উড়বে। কিচ্ছু কমের লাভ হলো না, না হারাম না হালাল না নামাজ না রোজা, কিচ্ছু নেই, পাখিটা উড়ার গল্প। এই যে জিনিসটা আমি 6 মাস আগে জলসা করেছি ডানকুনির কাছে। আমার আগের বক্তা কালকে ডানকুনিতে ছিল। ডানকুনির কাছে একজন 24 পরগনা থেকে অল্প বয়সী ছেলে বয়ান করছে স্টেজে, এরকম সভাপতি সাহেব বসে আছে, সভাপতি নেই কেউ, কে খালি একজন এসে ইমাম সাহেব বলে দিলে অমুক বক্তা বয়ান করবে, দেশে পালিয়ে। আরে সভাপতিকে টাকা দিলে তো থাকবে, ইমামকে টাকা দিলে তো স্টেজে থাকবে। ও বক্তাকে টাকা দিবে, ইমামকে 200 টাকা দিবে। এরা কি করবে জানি না, ইমামকে আর সভাপতিকে দিবে নাকি। যাই হোক, দেয়া দরকার। যে সভাপতি সাহেব সারা রাত বসে কাটাচ্ছে জলসায়, স্টেজ দিকে বক্তা দিকে গাইড দিচ্ছে, তো কেউ নাই। আমি যখন মসজিদ থেকে খানা খেয়ে যাচ্ছি, বয়ান কি চলছে জানেন? পুরো কোরআন বিরোধী, রসুল বিরোধী, আল্লাহ বিরোধী বয়ান চলছে। অথচ এরা বসে চুপচাপ শুনছে। আমি আগেই শোনালাম আল্লাহর প্রশংসা, শোনালাম না? ওটা কিন্তু কোরআন। এই দেখেন 16 পারা একবারই সূরা কাহাফের শেষে আছে, একবারই সূরা মারিয়াম ওটা আছে 15 পারা 16 পারা। এই দেখেন কুল ইন্নামা আনা বাশার, এর আগে এই দেখেন এটা সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। এখানে শেষ আয়াত আছে, তার আগে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা শুধু আল্লাহর জন্য প্রযোজ্য, কোন নবী পয়গম্বরের জন্য প্রযোজ্য নয়, কোন রাসূলের জন্য আল্লাহ প্রযোজ্য করেননি। আর বক্তা বয়ান করছে কি জানেন? বাবাজিরা, মায়েরা, বোনেরা, ও আমার মায়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন পীর ছিল বাবা? এত বড় পীর, এত বড় পীর ছিল বাবা, গোটা পৃথিবীর যতগুলো পানি আছে সমুদ্র সব যদি কালি করে দেয়া হয় বাবা, আর যদি যতগুলো গাছ আছে সব গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের যদি প্রশংসা লিখতে শুরু করা হয় বাবা, তাও সব পানি শেষ হয়ে যাবে, আমার বড় পীরের প্রশংসা লেগে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? বুঝে না, কিচ্ছু বুঝে না। ও জানছে ওরে বাবরে এত বড় পীর ছিল। নাউজুবিল্লাহ। কারু কারু মনে হবে, শুনে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি সম্মান করি, কিন্তু শুনে রেখে দেন, সবাই ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহর রাসূলের ইজ্জত বেশি না বড় পীরের? পাওয়ার কার বেশি হতে পারে? রসুলের। আমি চ্যালেঞ্জ দিলাম, এই আলেমরা বসে আছেন, একটা যদি হাদিস দেখাতে পারে রসুলের সম্পর্কে এরকম কোন কথা এসছে, আমি জুতোর মালা পরে বাড়ি যাব কালিয়াচক। চ্যালেঞ্জ একটাও নেই। বড় পীর আব্দুল কাদের জিলানীর কেরামতি বর্ণনা করছে বক্তা, কোথায় জানে? আপনাদের কালিয়াচক এলাকায়। কি বুঝলেন? কোথা থেকে এসছে? উত্তরপ্রদেশ থেকে। তো আমি গাড়ির কাঁচের ভেতরে বসে দুধ খাচ্ছি, আমার ড্রাইভারকে আমি জলসা করে আসছি দিনাজপুর থেকে, তখন তিনার বয়ান চলছে কালিয়াচক। আমি মোড়েতে বসে চা খাচ্ছি, চায়ের দোকানে। আমি ভয়ে বেরোই না, পেদিই মারবে আমার, রেডি হয়ে আছে যে মালটাকে একবার পাই, তারপর দেখবো কি বয়ান চলছে, শুনে নেই। मेरे दोस्तों, अरे ओ मलदा के लोगों, सुनो, बड़ा पीर कौन था? हमारे बड़ा पीर खाना खा रहे, देसी मुर्गी से खाना खा रहे। बड़ा पीर के सामने मुर्गा रखा हुआ है और बड़ा पीर खाना खा रहा है और उसके हड्डी को एक तरफ रख रहा है। और पीर मुरीदों ने पूछा, बाबा आप ये हड्डी अलग से क्यों रख रहे हैं? तो बड़ा पीर ने जवाब दिया, सुनो सुनो, मैं जो मुर्गा खा रहा हूं, खाने के बाद उस मुर्गे को फिर से जिंदा कर देता। नाउजुबिल्लाह बोले। একটা যদি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। বকরির মাংস খেয়েছেন না খাননি?
উটের মাংস খেয়েছেন না খাননি? কেউ যদি একটা প্রমাণ দিতে পারে যে নবীজি দুম্বার মাংস খেলেন, দুম্বাটাকে জীবিত করে দিলেন, রিওয়ায়াতটা এই অমুক হাদিসে আছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, আমি ইয়াসিন এই স্টেজ থেকে জুতোর মালা পরে বাড়ি যাব। চ্যালেঞ্জ দিলাম। শুনেন, আজকের যুগে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিত। তার কারণ এটাই, না এদের কাছে হাদিস কোরআনের কোনো চর্চা আছে, আজব আজব ঘটনা বলে বড় পীরকে তৌহিন করা হচ্ছে, তার ইজ্জতের হানি করা হচ্ছে। শুনে রেখে দেন, মিথ্যা তহমত যদি কোনো আলেমের বিরুদ্ধে দেওয়া হয়, আমি ইয়াসিন মারা গেছি, আর আপনারা আপনাদের এই স্টেজে কেউ যদি বলে আমি মরে যাওয়ার পরে, ভাইয়েরা ইয়াসিন সাহেব আমাদের এখানে জলসায় এসেছিল, জলসায় আসার পরে বাবা আমাদের গ্রামে ছাগলের স্তনে দুধ ছিল না, তিনি খালি দোয়া করেছেন আমাদের গ্রামে পা রাখার পরে ছাগলের স্তনগুলো দুধে ভরে গেল। আরে আমার ভাই শোনো, এইগুলো মিথ্যা এবং প্রবঞ্চনা। ইসলাম প্রবঞ্চনা দেয় না, ইসলাম কেউ কি ধোঁকা দেয় না। আপনারা বলুন, ইসলাম সত্যের উপরে ঠিক আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে ঠিক আছে। মিথ্যার প্রবঞ্চনা দিয়ে ইসলাম চলছে, যার কারণে আজকে হিন্দু ভাইরাও মনে করেছে মাজারে গেলে কিছু পাওয়া যায়, তারাও এসে মাজারে মাথা ঠুকছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে দেনেওয়ালা কেউ না। কোরআন খুলুন, যাদের কাছে মোবাইলে কোরআনের অ্যাপ লোড করা আছে মানে তাড়াতাড়ি খুলে পারা নম্বর 17, কত বললাম? 17 পৃষ্ঠা নম্বর শেষ আর রুকু নম্বর শেষ, শেষ রুকুর একবারই শেষ আয়াত, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবা ওয়ালা বিজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাইছো তাকে জিজ্ঞেস করো, সে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তার প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, আল্লাহর কসম সেটা উদ্ধার করার ক্ষমতা কারুর নেই। আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী, আর তোমরা যাকে আল্লাহ বলছো সে হচ্ছে শক্তিহীন। আজকে ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই, আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সব থেকে বড় পাপ কি? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউ কি ভালো মন্দের মালিক মনে করে? একটা অমুসলিম ভাই, সে তার ধর্ম পালন করছে একটা মাটির মূর্তি তৈরি করে, ঠিক কিনা? আমাদের মৌলবীরা, শুধু আমরা নয়, শুনেলেন, আহলে হাদিস, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা যারাই আছে তারা বলছে ওটা শিরকের কাজ। ঠিক বললাম না ভুল বলবো? যদি ওটা শিরকের কাজ হয়, আমি আপনাকে মালদায় দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, বীরভূমে দেখাবো, আমার বর্তমানে দেখাবো, গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে মুসলিমরা সিজদা করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি এইটা কি করে তাহলে জায়েজ হতে পারে। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যদি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার কাছে সিজদা করলে যদি শিরক হয়, আর তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করলে, এটা কি করে দিন হতে পারে? শুনে রেখে দাও, যে গাছটার নিচে তুমি সিজদা করছো, ঝড় দিলে সেই গাছ ভেঙে পড়ে যাবে। যে গাছ ঝড় দিলে ভেঙে পড়ে যাবে, সেই গাছকে তুমি যে সিজদা করছো, এরপর বলি ওই গাছের মালিককে যদি খুঁজেন, বেশি লাভ পাওয়া যাবে না যাওয়া? কথা বলেন। যদি গাছটার উপরে আস্থা আছে যে ই দিতে পারে, যদি বলেন আস্থা নাই গাছের উপরে, আপনার কোথায় আস্থা আছে? গাছের গোড়ায় কোনো পীর শুয়ে আছে। আমি ইয়াসিন এখন জীবিত আছি, শেখ যদি আমাকে বলে ইয়াসিন সাহেব আপনি 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো। আমি যদি মরে যাই ইনাকে দিতে পারবো? ইনি চাইলে পারবো না। আমাদের দেশের লোক কত মূর্খ দেখে, পীর সাহেব বেঁচে থাকতে পীর সাহেবকে বলছে না যে আমাকে 50,000 টাকা দাও, কথাটা বুঝতে পারেন? কিন্তু পীর সাহেব মরে গিয়ে কবরে চলে গেছে, তার কাছে গিয়ে বলছে আমাকে টাকা দাও। কথাটা বুঝতে পারেননি? আমি বাংলা কথা বলছি, যে যিনি জীবিত ছিলেন, জীবিত অবস্থায় তাকে বলতে পারছে না যে আমাকে 50,000 টাকা দাও, কিন্তু আশ্চর্যের বিষয় মরে যাওয়ার পরে বলছে তুমি টাকা দাও। আমি আপনাকে বাধা দিতে আসিনি, আপনি কবরে সিজদা করুন, আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি আল্লাহর কাছে দেব। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলে। আপনি হজ করে এসেছেন?
হাজী সাহেব কে আছেন, উমরা কে করে এসেছেন, মাশাআল্লাহ। আপনি হাজী সাহেব, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, তাই তো? কত? মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার। আমার কাছে শুনেলেন 470, আমার শোনা। একটা মাজার দেখাতে পারেন? কটা মাজার দেখেছেন? একটা মাজার দেখেছিলেন? দেখেন একটাও মাজার নাই। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, আমি যাইনি, নিয়ত করেছি যাবো, আল্লাহ যেন কবুল করে, বলুন আমি। একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 260 কিলোমিটার রাস্তা, 260,000-এর বেশি মাজার। আমি আপনার মাজার ভাঙতে আসিনি, আপনি মাজার আরো গড়ুন 10টা, কিন্তু ইমানদারির সঙ্গে আপনি বললেন যে ইসলাম সত্যের উপরে টিকে আছে। আজকে মিথ্যা কিভাবে বানানো হচ্ছে বলে দিই। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, ঠিক কিনা কথা বলেন? কারবালার প্রান্তরে একটা মানুষের কটা কবর? একটাই কবর। কিন্তু অবাক হবেন, তিনি শুয়ে আছেন ইরাকের মাটিতে কারবালার ময়দানে। তিনার মঞ্জিল মাটি হচ্ছে আপনার মালদায়, তিনার মঞ্জিল মাটি সুজাপুরে, তিনার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে, তিনার মঞ্জিল মাটি বর্ধমানে, তিনার মঞ্জিল মাটি মেদিনীপুরে, তিনার মঞ্জিল মাটি হাওড়ায়, তিনার মঞ্জিল মাটি বাংলাদেশে, তিনার মঞ্জিল মাটি পাকিস্তানে। একটা মানুষের কটা কবর? বাকিগুলো তো সব মিথ্যা, একটাই খালি সত্য। ইমানদারির সঙ্গে বলুন, আমাদের বাম্মা মরে গেলে আমরা কাঁদি না নাচি? কান্দি। আমাদের দেশের মুসলমান, ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান, হযরতে হোসেন শহীদ হয়েছেন 10ই মুহররম ড্যান্স করে হিন্দি গান চাপিয়ে। আমি বললে খারাপ মৌলবি, আমাকে গালি দেওয়ার আগে তোমার মৌলবিকে জিজ্ঞেস করো কোরআন হাদিসে কোথায় গান বাজনা জায়েজ আছে। যদি কোনো মৌলবি জায়েজ বলতে পারে, বাংলাদেশের একটা দুটা গুটকাখোরের নাম ধরে লাভ নাই, বাউল বুষ্টমের নাম ধরো না। বাউল বুষ্টমরা বলছে গান বাজনা জায়েজ আছে, আর আমি ইয়াসিন বলে যাচ্ছি আল গিনাউ মিন মাজামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাঁশি। যারা গান শ্রবণ করবে, বাদ্যযন্ত্র তারা হিন্দি থেকে শুরু করে ইংলিশ যে সমস্ত গান আছে, এই মিউজিক সিস্টেম গান যারা শুনবে, কিয়ামতের দিনে তাদের কানে আল্লাহ বজ্রের আওয়াজ দেবে। তুমি রাসূলের নাম করে, হযরতে হোসেনের মহব্বতে তুমি বলছো আমি ড্যান্স করব। আমার ভাই, আমার বন্ধুগণ শুনেলেন, আলেম দিকে আলেমের জায়গায় রাখুন, আলেম চিনতে শিখুন। গাইমুখো হেলে চিনবেন না। আরামবাগ টিভি শফিকুল 5 তালা টুপি, দিল্লির এক মাল, তাকে নিয়ে এসছে লাইভে, দিয়ে বলছে मैंने बीजेपी को वोट दिया, तो वोट दिया तो क्या हुआ? तुम दे दो, तुम्हारा इच्छा है, किसी का मर्जी है, तुम किसी को वोट दो। मैंने थोड़ी माना किया कि बीजेपी को वोट मत दो, कांग्रेस को मत दो, टीएमसी के दो, मैं तो ये नहीं बताया। वो प्रूफ দিতে চাইছে আমাকে, এইটা মৌলবি। ইয়াসিন তুমি দেখো এটা মৌলবি। আপনাকে বলে দিই, আবু জাহেল মূর্খ ছিল না শিক্ষিত? শিক্ষিত ছিল। শয়তান ইবলিস মারদুদ শিক্ষিত ছিল না অশিক্ষিত? শিক্ষিত। আসমান আর জমিনে এমন কোন জায়গাটা নেই যেখানে সিজদা দেয়নি। আমি কিছুদিন আগে কালিয়াচকের ওখানে আমি বলে গেছি, কি জানে, আল্লাহর নবীর লাশ চুরি করতে গিয়েছিল 3 জন ইহুদি। কজন বললাম? 3 জন। কি করে? পা পর্যন্ত লম্বা জামা, তারা রাতের বেলায় সারা রাত মাটি কুড়ে মদিনার বাইরে ফেলে আসতো, আর দিনের বেলায় তাহাজ্জুদ পড়তো আর কোরআন পড়তো। জেনে রেখে দিবেন, প্রত্যেকটা লম্বা জামার মুখে দাড়ি থাকলে সে মৌলবি নয়। প্রত্যেকটা লোক সে যদি নামাজ পড়ে চোরও হতে পারে। নামাজিরা কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। মোবাইলে দেখলে দেখা পাবেন, আমাদের মুসলমানদের মতো দাড়ি রেখেছে, মৌলবিদের মতো টুপি লাগাচ্ছে, লম্বা জামা লাগাচ্ছে, কিন্তু অমুসলিমদের ছেলে ভিক্ষা করছে, আমাদের বদনাম করছে। ঠিক বললাম না? অনেক জন গাড়ি নিয়ে আদায় করছে, টোটো নিয়ে মাইক লাগিয়ে আদায় করছে, অথচ মৌলবি নয়। লোকরা ভাবছে, অমুসলিম ভাইরা ভাবছে এদের মৌলবিরা ভিক্ষা করে খায়। আর আমি বলে যাচ্ছি, মাইক নিয়ে টোটো বাজিয়ে যদি আদায় করতে আসে, তাদেরকে আদায় দিবেন না। কেন? ইসলামের বদনাম করছে, আমাদের মতো মৌলবি এই সমস্ত আলেমদের বদনাম করছে তারা, অথচ তারা কেউ মৌলবি নয়। গাইমুখো হেলে, গাইমুখো হেলে বুঝেন? আপনারা জানেন না গাইমুখো হেলে? একটা ঘোষ ভোরের বেলায় গাই দোয়াতে গেছে, গোয়ালে ঢুকেছে, গাই মনে করে এড়ে গরুটা দোয়াতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এটা গাই নয়, হেলে গরু, তার নাম গাইমুখো হেলে। এই লম্বা জামা আর মাথায় টুপি আর মুখে দাড়ি লাগিয়ে সবাইকে যদি আপনি মৌলবি ভাবেন, কম শেষ হয়ে যাবে।
তার ইলমের বহর জানে, এ মাদ্রাসায় পড়া মান কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা, এর কাছে এই ইলম অর্জন করেছে কিনা, তারপরে আপনি তার কাছ থেকে ইলম নেবেন। তা না হলে আপনাকে বলে দিই, ওই রকম হাওড়া হুগলির মতো গল্প গুজব করে বেরিয়ে চলে যাবে, আর কম ক্ষতির বুকে পড়বে, কম সেটাকে দিন মনে করবে, যেটা ইসলামের কোনো অঙ্গই নয়। আজকে বড় কষ্ট লাগে, বহু আলেম স্টেজে বসে গল্প গুজব করে দিচ্ছে, সুদ হারাম এটা মানুষকে বুঝাতে পারছে না। আজকে আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা মুসলমান ভাইকে, আপনি আপনার ইমামকে ফুল পাওয়ার দেন, আপনি হারাম হালালের বয়ান করুন, দিন আর বাতিলের বয়ান করুন, ইমামকে যোগ্য সম্মান দেন। আরে আমাদের কওমের লোক তো ইমামকে এসে বলে, মৌলভী সাহেব মসজিদটা ঝাড়ু লাগাননি, বলে না বলে না, তো লজ্জা শরম নাই, তু লাগালি না? আপনি জানেন মসজিদে ঝাড়ু লাগালে কত নেকি? আরে আলেম দিকে জিজ্ঞেস করুন, যারা মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, তাদের গলাটা সব থেকে উঁচু হবে কিয়ামতের ময়দানে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আজান দিতে লজ্জা পান, আপনি আপনার আজান দিতে লজ্জা লাগে, আপনার ঝাড়ু লাগাতে লজ্জা লাগে। আমি যখন গুজরাটে পড়তাম মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায়, তো আমি প্রত্যেক দিন গোসল টোসল করে খানা খাওয়া হতো ছুটির পরে, জোহরের আগে আধ ঘন্টা আগে গোসল করতাম, আজানের আগে মসজিদে ঝাড়ু লাগাতাম। পুরো বড় মসজিদ যেখানে 1000 ছাত্র নামাজ পড়তো, আমি ঝাড়ু লাগাতাম প্রত্যেক দিন। আমার উস্তাদ মুহতারাম হযরত কারি ইসমাইল বিসমিল্লাহ, তিনি অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তিনাকে সুস্থতা দান করুন, বলুন আমিন। সেদিনে ফোন করেছিলাম যে हजरत मेरा एक भतीजा है, उनको आपके मदरसा में दाखिला कराना है हिफ्ज के लिए, तो बोले भाई कोटा खाली नहीं है और मेरा तबीयत खराब है, मेरे बेटे से बात कर लो। तो আমি ওনার ছেলেকেও ফোন করেছিলাম, বললে কোনো কোটা খালি নাই, পরের বছরে ইনশাআল্লাহ নেব। तो बोले हमारे लिए दुआ करो, मैं बड़ा परेशानी में हूं और मेरा तबीयत खराब है। তো উনি হচ্ছেন আমার উস্তাদ, আমি গুজরাটে পড়াশোনা করেছি। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি যে আপনি দিনটাকে দিন বুঝুন, আর আলেমটাকে আলেম বলে চিনুন, হকটাকে হক বলে চিনুন। আপনি যদি হকটাকে হক না বলতে পারেন, আপনার ঈমান কমজোর হয়ে বেঈমান কাফেররা আপনাকে দিয়ে বেঈমানি করাবে। আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, শুনেলেন। আজকে কেন আমি প্রতিবাদ করলাম যে মেলা হারাম, কেন আজকে প্রতিবাদ করলাম যারা কমিটির ভাই আছে, যারা জলসা দিয়েছে তারা নামাজ পড়বে, কেন জানেন? আমি হকটা বলতে পেরেছি। এই কমিটির ছেলেরা মাথা নিচু করে আজকে আমার হকটা শুনেছে, এদের জন্য আমার জান থেকে দোয়া রইল, আল্লাহ তুমি এই ভাইদের জানে মালের হেফাজত করো। যারা আমাকে প্রতিবাদ করেনি, যারা আমার বায়ানটা বায়ানের মতো করে বায়ান করতে দিয়েছে, আমার মন ভরে কোরআন হাদিস বলতে দিয়েছে, তাদের জন্য এই কমিটির প্রত্যেকটা যুবকের জন্য আমার দোয়া, আল্লাহ এদের জানে মালে ইজ্জতে বরকত দাও, এদের কারোবারে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। আর সর্বপ্রথম দামি দোয়া হচ্ছে, আল্লাহ তুমি এদিকে 5 ওয়াক্তের নামাজি করে দাও। আপনি হালালটাকে হালাল বলতে শিখুন, এই আলেম দিকে অধিকার দেন। আপনি বলুন, হকটা বলুন, হকটা বললে সমাজ পরিবর্তন হবে।